সকল ছাত্র সংগঠনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর খাবারের মান বাড়ানো এবং সিট দখল বন্ধ করতে চান নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুরু। তিনি চান ক্যাম্পাস ও হলগুলোকে বহিরাগত মুক্ত করতে আর শিক্ষার্থীদের লাল কার্ডকে সবুজ সংকেত মনে করে এগিয়ে যেতে চান ছাত্রলীগ থেকে নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন। তবে ডাকসুর ভিপি প্রার্থী ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বলেছেন, ভোট ডাকাতির নির্বাচনে জয়ী ঘোষিতদের সহযোগিতার অবকাশ নেই। টানা প্রায় ২৯ বছর ডাকসু এবং হল সংসদ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যার পাহাড় জমেছে। আরও খারাপ হয়েছে আবাসিক হলগুলোর খাওয়ার মান, এমনটাই মনে করেন নবনির্বাচিত ডাকসু নেতারা। শিক্ষা ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আশাবাদী ভিপি নুরুল হক নূর জানান কিছু উদ্যোগের কথাও। আমাদের পুনর্নির্বাচনও যেমন একটি চাওয়া, তেমনি শিক্ষার্থীদের যে ২৮ বছর ডাকসু না থাকার কারণে যে দাবি দেওয়াগুলো উপেক্ষিত হয়েছে, রাজনৈতিক বিবেচনায় হলে সিট না দেয়া, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট দেয়া, হলের গেস্টরুম গণরুম নামক যে রাজনৈতিক নিপীড়ন করা হয় সেটা বন্ধ করা। তো এই কাজগুলো সহযোগিতা করার ক্ষেত্রে আমি মনে করি না যে কেউ পিছুপা হবে। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠনগুলো বিরোধী মতের উপরে যে ধরনের একটা নির্যাতন চালায় এবং তাদের একক আধিপত্য ক্যাম্পাসে বিস্তার করে, আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র এটা হওয়া কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হবে। এদিকে রবিবার সকালে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা ডাকসুর নবনির্বাচিত কমিটিকে লাল কার্ড দেখিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের এই প্রতিবাদে ছাত্রদলের সমর্থন রয়েছে। এ সময় তিনি পুনর্নির্বাচনের দাবি জানান। আবারও অবৈধভাবে এবং ভোট ডাকাতির মাধ্যমে যে নির্বাচিত ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদকে স্বাগত জানানোর এবং এই ছাত্র সংসদকে সহযোগিতা করার ছাত্র দলের কোনো অবকাশ নেই বলে আমি মনে করি। ডাকসুর গৌরব পুনরুদ্ধার চেষ্টার কথা জানান নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন। লাল কার্ড আমাদেরকে দেখিয়েছে, আমরা সেটি আমাদের জন্য সবুজ সংকেত মনে করি যে আমাদের দায়বদ্ধতা, আমাদের জবাবদিহিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আরও বেগবান করতে হবে। একই সঙ্গে তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে ডাকসু নির্বাচন পরিশেষে আমাদের সবার জন্য একটি বড় একটি অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া যে ছাত্র সংগঠনে সেটি উপস্থাপন করুক না কেন, ডাকসুর পক্ষ থেকে আমরা সেটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ডাকসু সচল হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৩,০০০ শিক্ষার্থীর অধিকার আদায় সহজ হবে বলে মনে করেন ডাকসু নেতারা। এস ভয়েস, বাংলা ভিশন, ঢাকা।